जल्दी लौट कर भी तो आऊंगा भाभी। देख सुमन, जा रहा हूं मैं। রূপালী পর্দার পেছনে যে বাস্তবতা লুকিয়ে আছে তা অনেক সময় কল্পনাকেও হার মানায়। দিনের আলোয় অনেক সময় আমরা যাদেরকে ভদ্র, সজ্জন এবং পরিবার প্রধান চরিত্রে দেখতে পাই, রাতের অন্ধকারে তারাই হয়ে ওঠেন ভয়ঙ্কর। ভারতে টলিউড, বলিউড থেকে তামিল ইন্ডাস্ট্রি সর্বত্র যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় চলছে। আর সেই তোলপাড়ের মধ্যেই একের পর এক মুখোশ খসে পড়ছে। যাদের স্নেহময় রূপে আমরা অভ্যস্ত, তারা বাস্তব জীবনে ঠিক কেমন তা একটু একটু করে বেরিয়ে আসছে। আলোকনাথের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে সেই মুখোশধারীর এক নায়কের ভয়াবহ রূপ উন্মোচন হয়েছে। হিন্দি সিনেমায় বাবার চরিত্রে আলোকনাথ বরাবরই আমাদের সামনে শান্ত, স্নেহময় রূপে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে বলিউড যেন স্তম্ভিত। 2018 সালে মিটু আন্দোলনের সময় এই ধরনের আরো বহু কাহিনী প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রী হিমানি শিবপুর আলোকনাথের এই দ্বৈত চরিত্রের কথা বললেন, জানালেন কেমন করে দিনের বেলায় শান্ত এবং শিষ্ট একজন মানুষ রাত নামতেই মদ্যপ অবস্থায় হয়ে উঠতেন ভয়ঙ্কর চরিত্র। লোকনাথ জি ড্রাঙ্কেন স্টেট में मेरे कमरे में भी आ गए थे। একদিন ন্যাশনাল স্কুল অফ ড্রামার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন হিমানি, আর সেই সময় মদ্যপ আলোকনাথের অশ্লীল আচরণের শিকার হন তিনি। আলোকনাথের স্ত্রী শান্ত করার চেষ্টা করলেও তার আচরণ এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে যে শেষমেশ তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ভারতের সিনেমা জগতে আলো আর অন্ধকারের মিশ্রণ। একদিকে আছে সৃষ্টির জৌলস, অন্যদিকে রয়েছে নারীদের প্রতি অবমাননা আর নিপীড়নের দীর্ঘ ইতিহাস। আলোকনাথের ঘটনা সে অন্ধকারকে আরো গভীরভাবে তুলে ধরে। ক্ষমতার অপব্যবহার, যৌন হেনস্থা আর নারীদের অধিকার হরণের এই লড়াই শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে, যা বছরের পর বছর ধরে নারী শিল্পীরা শোষণ করে আসছে।